তো বন্ধুরা এই দেখো একটু একটা ভিডিও ছেড়েছি যে রেসিপি বানাচ্ছি। তো বানাচ্ছি জানি না কেমন হবে, এটা একটু নরম নরম হয়ে গেছে, গাজর থেকে জল ছিঁড়েছে মনে পড়ে। এই যে বানাচ্ছি কি করে বানাই দেখো, কড়াইতে রয়েছে দেখো নাড়াচাড়া। অনেক কিছু তো নেই না, আমরা তো অনেক কিছু দিচ্ছি না, অনেকে নারকেল বাদাম ঘি অনেক কিছু দিচ্ছে, ডিম। যেহেতু আজকে মঙ্গলবার আমরা ডিম পেঁয়াজ রসুন কিছুই খাই না, তো তার জন্য পুরো এখন নিরামিষের মতো করে বানাচ্ছি। এই যে ময়দা গুলিয়েছি, এবার একটু গরম মশলা টসলা লঙ্কার গুঁড়ো একটু যা যা কি থাকে মশলা ভাজা ধনের গুঁড়ো দিয়ে একটু গুলিয়েছি। এটা হচ্ছে ওই বিস্কুটের গুঁড়ো, মানে ওই টোস্টের গুঁড়ো। এটা শুকনো ময়দা। তো এই যে এটা আগে ভালো করে হাতের ভেতরে নিলাম, এটা নেওয়ার পর শুকনো ময়দা ভরাচ্ছি। তারপরে এই যে গোলাটা ভরাবো, তো হাতে লেগে যাচ্ছে, ময়দা খুব আঠা আঠা। তারপরে এটা এর ভিতর দিয়ে একটু এরকম লাগাতে লাগাতে হাতেই লেগে যায় অর্ধেক, আমার এত আঠা। তো এই যে এটা ফ্রেম করে দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। জানি না কেমন হয়েছে। এই যে ভাজা হয়ে গেছে, পরে ভাজা। এগুলো হয়ে গেছে, এখন টমেটো একটু চাটনি বানাবো মিক্সিতে কুটে। মানে হাতের রাগ দিয়ে একটু ভেঙে গেছে, এটা কিন্তু একটা ভেঙে গেছে এটা। ওরকমই দোকানের মতনই লাগছে নাকি জানি না, কেমন হয়েছে বানানো। দেখো বন্ধুরা কেমন হলো, ভেজিটেবিল আদৌ হলো কিনা কিছু জানি না। বানানোর ইচ্ছা করলো বানালাম, ইচ্ছা করলো বানালাম, কেমন হলো কিছু জানি না। না খেলে ঠিক পাওয়া যাবে না কেমন হয়েছে এটা। অনেকে তো পিঠে খেয়েছে, আমাদের তো পিঠে নেই কপালে, তো আমরা ভেজিটেবিল খাচ্ছি। দেখো আমাদের কপালে পিঠে নেই। এর ভিতরে গাজর, ফুলকপি, আলু, আদা বাটা, শুকনো লঙ্কা, ধনে ভাজা গুঁড়ো, সব মশলা, লঙ্কার গুঁড়ো টুড়ো, খালি পেঁয়াজ রসুন বাদে সব মশলা আছে এর ভিতরে। এটা ভালো করে শুকনো করা আছে, যেরকম ওই পিঠের মতো করে, সেই আলু চাপের মতো করে সেরকম করে বানিয়েছি এটা। এটা বানানোর পরে তারপরে যে এর ভেতরে দিচ্ছি ময়দা, ধনের গুঁড়ো, গরম মশলা, মিট মশলা এইসব দিয়ে ভালো করে গুলাইছি, হলদি লবণ দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে যে এটা টোস্ট, এই টোস্টটা ভালো করে গিলাসে কুটেছি, মিক্সি মানে হামানদস্তায় কুটে গুঁড়ো করেছি। আর এটা আছে শুধু ময়দা, মানে শুকনো ময়দা। এইসব এই যে সব কিছু কি করে বানাচ্ছি দেখো, এই যেটা নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এটা নেবো, আবার এটা নেবো, তারপর হচ্ছে বানানো হবে একটা ভেজিটেবিল। তো দোকান থেকে একবার খেয়েছিলাম, তা একটা ভেজিটেবিল কখনো হবে। আর রিফাইন তেল দিয়ে ভাজা করছি। গ্যাসে তো গোল গোল ভাজতে হবে, কড়া ভাজা হচ্ছে। ভালো লাগে, ভালো কিছু দেয়, ভালো করে দেয়। তো বন্ধুরা আমার ভেজিটেবিল গুলো কেমন হলো আপনার লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু বেশি কড়া ভাজা হয়ে গেলো একটা, এদিকে দেখা থেকে দিয়ে একটা ভাজা বেশি কড়া হয়ে গেল। এমনি বাঁধাকপিও দেওয়া যায়, আর বিটও দেওয়া যায়, তোমরা সব দিনই শুধু গাজর আলু ফুলকপি দিয়ে বানাচ্ছি, অনেক কিছু দেওয়া যায়। যা যা ছিল আর কি বাড়িতে তাই তাই বানাতে, সবজি তো বাড়িতে এই কটাই ছিল, তারপর আবার দোকান থেকে ময়দা আনানো হয়েছে, তারপর টোস্ট আনানো হয়েছে, তেল সাদা তেল ছিল না বাড়িতে, তো ওইগুলো আনিয়ে তারপরে রান্না করতে এলাম। এই যে সেই 5:30টার সময়, এখন কত বাজে জানি না, এখন তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু যেহেতু প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডার সময় লেট হয়ে যায় বানাতে কাজকর্ম করতে। এবার দেখাচ্ছি কেমন হলো। রয়েছে এখান থেকে নিলাম আমি, আর আবার আপনারা ভাবতে পারো দোকান থেকে কিনে এনে তবে দেখাচ্ছি আপনাদের। ওই জন্যই দেখো এই যে ভাঙলাম ভিতরটা, দেখো কোপ্তার মতো লাগছে মনে হয় নাকি জানি না। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, ফার্স্টটাই ভালো না, সুন্দরই হয়েছে। আপনার না খেলে বুঝতে খেতে পারবে না, খুব সুন্দর লাগছে খেতে। এবারে যদি কেউ মাংস দিয়ে খেতে, চিকেন দিয়ে চিকেন দিয়েও খেতে পারবে বানিয়ে। দেখো ওই টোস্টের গুলোর জন্য মশলা দিতে হচ্ছে, বুঝলাম। এই টোস্টের গুলো ক্যান দেয় সবাই, মানে ভেজিটেবলের ভিতরে।